শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সালমা। আমার চ্যানেল ব্লগার সালমায় নতুন একটি ব্লগ ভিডিওর সঙ্গে সকলকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। তো বন্ধুরা, সকালে উঠেই আগে হচ্ছে আমার হাজব্যান্ডের খাবার প্যাকিং করে দিয়েছি। তো উনি কাজে চলে গিয়েছে। তারপর হচ্ছে উনি থাকাকালীনই চা বানিয়েছিলাম, তো চা হচ্ছে বাটিতে ঢেলে নিয়েছি। কি জানো তো, আমার কাপগুলো না প্রচুর পরিমাণে ছোট, সেই জন্য না অল্প চা খেয়ে যেন পোষায় না। তো আমরা চা খাই তো মুড়ি টোস্ট বিভিন্ন রকমের বিস্কিট দিয়ে, তো সেই জন্য একটু বেশি বড় বাটি হলে বেশ সমস্যা সমাধান হয় আর কি, বড় জিনিস হলে। তো যাই হোক, এই কদিন পরে হচ্ছে আমি কিনবো কয়েকটা বড় বড় মতো সাইজের কাপ। আমার কাপগুলো যেহেতু প্রচুর ছোট, তো তারপরে চা খেয়ে এখনই লেগে পড়েছি কাজে। তো আমার হাজব্যান্ড কাজে চলে গিয়েছে, আমার মামা মামার সঙ্গে আছে। এখন দেখো এই জামা কাপড়গুলো সার্ফ পানিতে ভিজিয়ে দিচ্ছি, প্রচুর কাচাকুচি করবো আজকে। তো দেখো, যেগুলো নূতন জামা কাপড় আগের দিন আমি এক জায়গায় গিয়েছিলাম একটা দরকারে, তো সেই জামা কাপড়গুলো হচ্ছে আগে সার্ফ পানিতে বুড়িয়ে রেখে দিয়েছি। আর এগুলো হচ্ছে একটু ময়লা জামা কাপড় পুরাতন, তো সেইগুলো হচ্ছে এখন সার্ফে ভিজিয়ে রেখে দিচ্ছি। আর একটু উষম উষম গরম পানিতে পুরাতন জামা কাপড়গুলো দিয়েছিলাম। কি জানো তো, এখন পানি প্রচুর পরিমাণে ঠান্ডা, শীতকাল যেহেতু, তো সেই জন্য না বেশ একটু গরম পানি হলে যেই সেই ময়লাগুলো পরিষ্কার হয়ে যায়। তারপরে দেখো এখন এই ঘরে চলে এসেছি বিছানা গুছিয়ে নিতে। তো দেখো বালিশের কভারগুলো পাল্টে নিয়েছিলাম, একটু গরম পানি দিয়েছি, ও সেগুলো অফ ক্যামেরায় আগেই নিয়েছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো দেখো, তারপর বিছানা গোছানোর পরে এখন এই চলে এসেছি ঘরটা ঝাড় দিয়ে নিতে। তো দেখো আমার আলনা টালনা সব কিছু গোছানো, এই ঘরটা ঝাড় দিয়ে নিলে আমার ঘরটা পুরো পরিষ্কার পরিপাটি হয়ে যাবে। আর যেহেতু আমার একটা ছোট্ট ঘর, ছোট্ট বলতে ঘরটা বেশ বড়, তো একটা ঘর আর একটা ছোট্ট মতো বারান্দা। তো আমি সবসময় না এমনি গুছিয়ে পরিষ্কার করে রাখতে বেশ পছন্দ করি। গুছিয়ে রাখলে না জায়গাটাও বেশ বড় দেখায়। আর সঙ্গে আমার মামামের খেলা করতে বেশ সুবিধা হয়, সেই রকম আমার মামাম আমার সঙ্গেই ঘুরছে। তো আমি কাজ করলেও ঠিক এমনভাবে আমার সঙ্গে ঘোরে। ওর পাপা থাকলে তখন আর অত দুষ্টু করে না, পাপার সঙ্গেই থাকে। তো দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার ঘরটা বেশ পরিষ্কার করে টিকটক করে গুছিয়ে রেখে এসেছি। এখন এই চলে এসেছি বারান্দায়। তো বারান্দার আগে পর্দাটা খুলে নিয়েছি, নেওয়ার পর এখন হচ্ছে এই তক্তপোষের উপরটাই বিছানাটা বিছানা থাকে, তো ওই বিছানার উপরটা বেশ পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়েছি। নেওয়ার পর এখন হচ্ছে আমি এই বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো দেখেছো বারান্দাটা কত ছোট্ট, তো একটু গুছিয়ে রাখলে না বেশ বড় হয়। নইলে না এই এলোমেলো করে জিনিসপত্র রাখলে একটু জায়গায় থাকে না, মনে হয় ছোট জায়গার মধ্যে কিভাবে কাজ করব। তো যাই হোক দেখো, বারান্দাটাও ঝাড় দেওয়া হয়ে গিয়েছে। এখন এই ঝাড় দিয়ে পোর্টটা একেবারে বেশ পরিষ্কার পরিপাটি করেই ঝাড় দিয়ে নেব। তো আজকে না মনে ভীষণ ভালো লাগছিল, কেন বলো তো, বাইরের কাজ করা না হলেও ঘরের কাজটা ঘর গোছানো হয়ে গিয়েছে। আমার না বাইরে থেকে কাজ করেছে যদি এসে দেখি ঘরটা বেশ গোছানো, তাহলে ভীষণ মনে পরিমাণে আনন্দ হয়। তো দেখো বন্ধুরা, এখন দেখো এই আমি এই পোর্টটাও ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো যদি সকাল সকাল এইভাবে কাজগুলো করে নিতে পারি তাহলে বেশ সুবিধা হয়, বেশ ভালোও লাগে। তো যাই হোক দেখো, এখন এই উঠানটাও একটু ঝাড় দিয়ে নেব। সকাল সকালই ঝাড় দিয়ে নিচ্ছি উঠানটা। তারপরে দেখো এখন এই চলে এসেছি গ্যাসটা মুছে নেব। গ্যাসটা না প্রচুর পরিমাণে ময়লা হয়েছে, সেই জন্য এখন হচ্ছে গ্যাসটা একটু মুছে নেব। তো তোমাদের সঙ্গে ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু ওই ভাতের ফ্যান পরে, একটু চা বানাতে গেলে পরে, স্বাভাবিক একটু অর্ধেক তো পরে, রান্নার জায়গায় স্বাভাবিক। এমনি আলতো হাতে প্রতিদিনই মোছা হয়, কিন্তু হচ্ছে একটু সার্ফ পানি বলতে এই বাসন মাজার সাবান দিয়ে ভালোভাবে একটু মানে বাসন মাজা এই মাজনি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে মেজে পরিষ্কার করে নিচ্ছি। তো গ্যাসটা না বিশাল চকচক করে, আমার ভীষণ ভালো লাগে যখন এই মাজা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তো আগে তো আমি প্রতিদিনই এভাবে বাসন মাজা সাবান দিয়ে পরিষ্কার করতাম, তো আমার ওই হাজব্যান্ড বকছিল গ্যাসের পাইপটার সমস্যা দেখা দিচ্ছিল, সেই জন্য। তো যাই হোক, সেই থেকে আর অত সার্ফ দিয়ে অত নাড়ানাড়ি করি না, ওই আলতো হাতেই ভালোভাবে সবসময় মুছে পরিষ্কার রাখতে আমি বেশ পছন্দ করি। তো দেখো আমার গ্যাসটা বেশ মোছা হয়ে গেছে, সঙ্গে এই চপিং বোর্ডটাও বেশ পরিষ্কার করে মুছে নিয়েছি। তারপরেই চলে এসেছি বাইরে। তো বাইরে এই দেখো আগে হচ্ছে উঠানটা ঝাড় দিয়ে নেব। তো দেখো বাইরে হচ্ছে আজকে অল্প জামা কাপড় মেলে দেওয়া ছিল বলে সেই জন্য তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি। আর আমার মাম্মাম দেখো ওই নেমে নেমে একাই খেলা করে, যেহেতু আমি যেখানে থাকি আমি একটু চোখের আড়ালে গেলে আমাকেই সঙ্গে ডাকা শুরু করে দেয়। তো যাই হোক, আমার সঙ্গে সঙ্গে থাকতে বেশ পছন্দ করে এখনও, যেহেতু এখানে তো কেউ নেই, চারিদিকে বেশ বাড়িও দূরে দূরে। তো যাই হোক, তবুও ফাঁকা জায়গায় থেকে থেকে অভ্যস্ত হয়ে গেছে, কোনো সমস্যাই হয় না। তো
তো দেখো বন্ধুরা, উঠানটা যেহেতু ছোটো, যেই সেই হচ্ছে ঝাড় দেওয়া হয়ে গিয়েছে, আর যেই সেই ঝাড়ু দেওয়া হয়ে গেলে তো বেশ ভালো লাগে, মানে কাজগুলো মোটামুটি কথা গুছিয়ে পরিপাটি করে নিতে পারলে আমার বেশ সুবিধা হয়, ভীষণ ভালোও লাগে মনে। আর ওই যে কাজ পড়ে থাকলে না মনে হয় যে কখন করব কখন করব, কিন্তু এখনও জানো তো বন্ধুরা, আমার হচ্ছে বাসন মাজাও হয়নি, কি জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে দিয়েছি, এখনও কাচাকুচি কিছুই করা হয়নি। তো আগে এই উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি, উঠান এইসব টাকে ঝাড় দিয়ে ঘর বাড়ি পরিষ্কার করে নিয়েছি, কোনো সমস্যা নেই, এই কাজগুলো তো আগে হয়ে গিয়েছে। তারপরে দেখো বন্ধুরা, এখন এই চলে এসেছি এই কলপাড়ের এই রাস্তাটা একটু পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়েছি, নেওয়ার পর এখন এই বাসন কোসনগুলো মাজতে চলে এসেছি। তো দেখো আজকে বেশ অনেক বাসন কোসন, তো ভালোভাবে বাসন কোসন থেকে এঁটো কাঁটাগুলো বার করে নিয়ে এঁটো কাঁটাগুলো আগে ফেলে দেবো। দেখো প্রচুর ভাত আছে আজকে, তো এঁটো ভাত আছে, মাছের কাঁটা আছে, তো সেগুলো হচ্ছে পুকুরে ফেলে দিয়েছি। তো পুকুরে বিভিন্ন ধরনের মাছ আছে, সেগুলো খেয়ে নেবে। তো যাক, তারপর দেখো এখন এই ভালোভাবে পানিতে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর কি জানো তো, এঁটো বাসন কোসন যদি একবার একটু বাসন মানে পানিতে ধুয়ে নিলে না বেশ অনেকটা পরিষ্কার হয়ে যায়। তারপর বাসন মাজা সাবান দিয়ে বেশ পরিষ্কার করে নিলে যেই সে হয়ে যায়। আর ওদিকে দেখো সেই সব জামা কাপড় আমি কলপারে নিয়ে এনে সে সব রেখে দিয়েছি, এখনও কাচাকুচি করবো, এই বাসন মাজার পরেই সব কাচাকুচি করে একেবারে পরিপাটি করে নেব। তো দেখো বাসনগুলো এখন হচ্ছে বাসন মাজা সাবান দিয়ে মেজে নিচ্ছি। তো বন্ধুরা, আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। তোমরা না আমাকে অনেক অনেক বেশি সাপোর্ট করবে, অনেক ভালোবাসা দিবে, তোমাদের সাপোর্ট আমার একান্ত প্রয়োজন। তোমরা যে একটা লাইক করো, একটা কমেন্ট করো, একটা সাবস্ক্রাইব করো, তাতে না আমার মনে প্রচুর পরিমাণে আনন্দ হয়, সঙ্গে আমার কাজের আগ্রহটা বেশ বেড়ে যায়, আর ভীষণ পরিমাণে ভালো লাগে জানো তো বন্ধুরা। তো দেখো এখন হচ্ছে বাসনগুলো মাজা হয়ে গেছে, এখন এই হাঁড়িটা মেজে নিচ্ছি, সঙ্গে গামলাটাও প্রতিদিন মাজি, তারপর হচ্ছে কড়াইটাও মেজে নেব। আমি সবসময় না একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করতে বেশ পছন্দ করি। আর এখন দেখো কলপারে না বেশ রৌদ্র এসে গিয়েছে, শীতকালের তো বেশ সকাল সকাল বেশ রৌদ্র আসে, আবার ফের বেলা নাগারে না ফের রৌদ্র মানে চলে যায়। তো যাই হোক দেখো, তারপর হচ্ছে গ্যাসের এই বার্নারগুলো বেশ পরিষ্কার করে কলপারে নিয়ে এসেছি, একটু ঘষে ঘষে মেজে নিচ্ছি। আর যেহেতু তো এগুলো কালো মানে রং দেওয়া, তো মানে উঠে যাচ্ছে, জং পড়ে যাচ্ছে, লোহার মনে হয় এগুলো। তো যাই হোক, তারপরে দেখো এখন এই বাসন কোসনগুলো কল টেনে টেনে ধুয়ে নিচ্ছি। আর শীতকালে তো একটা কী সুবিধা জানো, কলের পানি প্রচুর গরম হয়, কিন্তু ওই পরে ভিজে গেলে না বেশ ঠান্ডা লেগে যায়। তো যাই হোক দেখো, কল টেনে টেনে ধুয়ে নিচ্ছি, মনে হচ্ছে যেন যেই সেই ধোয়া হয়ে যাচ্ছে, কিন্তু কল টানতেও বেশ সময় লেগেছিল, আর এসব কাজ করতে বেশ সময়। আর সঙ্গে কি জানো তো, আমার ছোটো মাম্মাম আছে, তো ওকে আবার বারবার লক্ষ্য রাখতে হয়, ওকে ডাকতে হয়। তো যাই হোক দেখো বন্ধুরা, এখন হচ্ছে আমার মাম্মামের জামা কাপড়গুলো ওগুলো বেশ সার্ফ থেকে আলাদা করে নিয়েছি, নেওয়ার পর এখন হচ্ছে নতুন জামা কাপড় যেগুলো আমার মাম্মামের সেগুলো আলাদা করে নিয়ে এখন হচ্ছে বালিশের কভার যেগুলো হচ্ছে একটু উষুম উষুম গরম পানিতে দিয়েছিলাম না, সেগুলো হচ্ছে এখন কেচে নিচ্ছি। তো গরম পানি দিয়ে একটু এরকম দিয়ে আর তারপর একটু কেচে কেচে নিলে না বেশ পরিষ্কার হয়। আর নইলে না কীরকম একটা তেল ছিটে ভাব পড়ে যায়। তো দেখো আমার হাজব্যান্ডের লুঙ্গি, আমার হাজব্যান্ডের জামা কাপড়গুলো মানে আমরা যেগুলো ইউজ করি সেগুলো না একটু উষুম উষুম গরম পানি দিলে আমার মনে হয় বেশ পরিষ্কার হয় শীতকালে। আর নইলে না ওই মানে একটু একটু ময়লা যেন উঠতেই চায় না, বেশ সময়ের প্রয়োজন হয়। তো এইভাবে একটু বুদ্ধি করে কাজ করলে না যেই সে হয়ে যায়। সঙ্গে যেহেতু আমার একটা ছোট্ট মাম্মাম সোনা আছে, তাকেও লক্ষ্য রাখতে হয়। তো দেখো আমার এগুলো করা হয়ে গেছে, জামা কাপড়গুলো সব কেচে ঠেসে পরিষ্কার করে নিয়েছি, এখন এই ধামা ভর্তি করে বারবার হচ্ছে ধুয়ে নেব। তো বেশ আজকে অনেক জামা কাপড়, এই বড় ধামাটাও বেশ ছোট হয়ে গিয়েছে, মানে অনেকটা যেহেতু কাচাকুচি, তো এই কাচাকুচি করে যদি আমি বেশ রৌদ্রে মেলে দিতে পারি যেই সেই সুবিধা মানে হয়ে যায়, শুকিয়ে যায়। তো ভাবছিলাম যে আজকে না সকালে রান্না করে নেব, কিন্তু ওই যে প্রচুর জামা কাপড় কাচা আছে না, মনে একটা তাড়া আছে যে আজকে হচ্ছে রান্নাটা এখন থাক আপাতত, আমি আগে হচ্ছে জামা কাপড়গুলো কেচে দিয়ে পরিষ্কার করে নিই, এদিকে রৌদ্র শুকাতে থাকবে আর আমি রান্নার জোগাড় করে রান্না করে নেব, তাতে আমার দুদিকেই কাজ হবে। তো আমি এভাবে একটু বুদ্ধি করেই কাজ করি। আর তাছাড়া আমার যেহেতু ছাদ নেই, নিচে মেলে দিতে হয় দড়ি টাঙিয়ে, তো মানে শুকাতেই চায় না। আর এই শীতকাল ভর তো মানে হচ্ছে দুদিন করে আমার জামা কাপড় শুকাতে লাগে, যদি সকাল সকাল ধুয়ে দিই তবুও মোটা মোটা ক্যাথা ট্যাথাগুলো না মানে শুকাতেই চায় না, মানে দুদিন ধরে দিতে হয়। আর পাতলা জিনিসগুলো শুকিয়ে যায় সকাল সকাল মেলে দিলে, বেশ আর বেশিক্ষণ অসুবিধা হয় না মানে। আর ওই যেগুলো হচ্ছে মোটা কাঁথা কম্বল এইসবগুলো ধুলে জামা কাপড় বেশ মোটা সোয়েটারগুলো সেগুলো দুদিন ধরে রৌদ্রে দিতে হয়। তো দেখো আমার জামা কাপড়গুলো ধোয়া হয়ে গিয়েছে প্রায় তোমাদের সঙ্গে গল্প করতে করতে। তো এই জামা কাপড়গুলো ধুতে না বেশ সময়ের প্রয়োজন হয়,
তো তবুও মানে যেই সেই মনে হচ্ছিলো ধোয়া হয়ে গেছিলো। আর তোমরা ভাবছো যে যে বোলাচ্ছি সেই ধুচ্ছি, এমনটা নয়। বেশ আমি ভালোভাবে পরিষ্কার করে ধোয়ার চেষ্টা করছিলাম, যেহেতু কলে অল্প পানি দিয়ে ধুতে হয়, তো তবুও বেশ পরিষ্কার করে ধোয়ার চেষ্টা করছিলাম, আর বেশ সময়েরও প্রয়োজন হয়েছিল। তো যাই হোক, তারপরে দেখো কলপাটটা ঝাড় দিয়ে পরিষ্কার করে একদম রেখে দিয়ে এসে এখন হচ্ছে এই জামা কাপড়গুলো মেলে দিয়ে নিচ্ছি। আর দেখো বেশ রৌদ্র এসেছে, তো এরকম গনগনে রৌদ্রে কাজ করতে ভীষণ পরিমাণে ভালো লাগে। যেই জানি তো কাচলে শুকিয়ে যাবে, আমার এই ভিজে জামা কাপড় না গুছিয়ে রাখতে ভীষণ পরিমাণে বিরক্ত অনুভূত হয়, আর একটু শুকিয়ে গেলে বেশ ভালো লাগে। তো যাই হোক দেখো বন্ধুরা, এখন হচ্ছে ওড়না টোড়না, তারপর হচ্ছে বালিশের কভার টভারগুলো সব কিছু মেলে পরিষ্কার করে দিয়েছি। দেখো সব জামা কাপড় মেলে নিয়ে নিয়েছি। তারপর যে বাসি বাসন কুসনগুলো মেজেছিলাম, হাঁড়ি কড়াইগুলো, সেইগুলো হচ্ছে এখন এই পোটের উপরে উপুর করে একটু শুকিয়ে নেব। সঙ্গে ওই উনানের বার্নারগুলো সব কিছু উপুর করে দেবো। টিফিন কৌটোগুলো মানে যেগুলো আমার খুব একটা প্রয়োজন হয় না, আর যেগুলো হচ্ছে সবসময় প্রয়োজন হয়, বাসন গামলা বাটি, সেগুলো হচ্ছে আমি এই ঝুড়িতে রেখে চাপা দিয়ে দিয়েছিলাম। তারপরে দেখো এই বার্নারগুলো শুকিয়ে গিয়েছিল, যাওয়ার পর হচ্ছে আমি খেয়েছিলাম। তো খাওয়ার পর হচ্ছে দেখো বন্ধুরা, এখন হচ্ছে এই ভাত বসিয়ে দিচ্ছি। তো গ্যাসের ওই বার্নারগুলো বসিয়ে দিয়ে এখন এই ভাতটা বসিয়ে দিচ্ছি, চাল ধুয়ে এনে। তারপর দেখো এখন এই চলে এসেছি, মানে পান্তার ভাত বলতেও মানে ওই সকালে ভাত ছিল, তো ভাত আর আগের দিনের তরকারি ছিল, গরম করেছিলাম, তো সেই তরকারি দিয়ে খেয়ে নেব। তারপরে দেখো আজকে না বাড়িতে রান্নার কিছু তেমন ছিল না বলতে এই বাঁধাকপি ছিল অর্ধেক। তো ভাবছিলাম যে আজকে আলু সিদ্ধ ভাত করব, সঙ্গে হচ্ছে বাঁধাকপি ভাজা করব। তো পুরো ভিডিওটা জুড়ে প্লিজ বন্ধুরা আমার থাকো, পুরো সব কিছুই জানতে পারবে। তো ভেবেছি একরকম, কিন্তু হয়েছিল আর একরকম, মানে ঠিকই হয়েছিল কিন্তু একটু আলাদা রকমের হয়েছিল। তো যাই হোক দেখো বাঁধাকপিটা কেটে নিয়েছি, নেওয়ার পর এখন হচ্ছে পেঁয়াজটা কেটে নিচ্ছে। আর আমার মাম্মাম দেখো ওই ঘোরাঘুরি করছে, দুষ্টুও করে, কখনো ছড়িয়ে দেয়, কখনো মানে ভালো করে, ভালো কথা ভালো করে চলে। তো যাই হোক ছোটো বাচ্চা যেহেতু, তো তো দেখো আলু ধুয়ে আলু এই বসে দিয়েছে এই গামলাটা করে। সঙ্গে দেখো আমার আব্বু এসেছিলো, তো আমার মা না মাছ পাঠিয়েছে, দেখো কেটে ধুয়ে পরিষ্কার করে। তো তারপরে দেখো হচ্ছে যেহেতু এপাড়ায় ওপাড়ায় বাড়ি, কোনো সমস্যা হয় না, যেই সেই সঙ্গে সঙ্গে আসা যায়। তো মাছগুলো আমি আবার কেটে পিস পিস করে নিয়েছি, যেহেতু প্রচুর বড় মাছ ছিল সেই জন্য। তো দেখো তারপর হচ্ছে এখন মাছগুলো একটু নুন হলুদ মাখিয়ে এখন এই কড়াই তেলে বসে ভালোভাবে ভেজে নেব। তো ওই যে বাঁধাকপি ভাজা করবে, এখনও ভাজা করা হয়নি, আজকে একটু বেশ বেলা হয়ে গেছিলো, মানে হচ্ছে আমার এই আব্বু এসেছিলো, একটু দেরি হয়ে গিয়েছিলো সেই জন্য। তো তারপরে দেখো আমার মা আবার মাছ কেটে ধুয়ে পাঠিয়েছে, তো যেহেতু আমার একটু ছোট্ট বাচ্চা আছে সেই জন্য আমার মা আবার সেদিকেও চিন্তা করে সবসময়ই রাখে। তো যাই হোক দেখো বন্ধুরা, আগে হচ্ছে মাথাগুলো ভেজে নিয়েছি, তারপর হচ্ছে লেজগুলো ভেজে নেবে ভালোভাবে। আর আজকে না কড়াই মাছ ভেজেছি, একটুও হচ্ছে কড়াই লেগে যায়নি। আমার কড়াই মাছ ভাজতে ভীষণ ভালো লাগে, কিন্তু যদি লেগে যায় প্রচুর পরিমাণে বিরক্ত অনুভূত হয়। তো যাই হোক, যে একটু কড়াইটা যদি গরম করে রাখতে পারেন না, গরম করে করলে আর অতটা কড়াই মানে লাগেই না বললে চলে। তারপরে দেখো এখন হচ্ছে এই ওদিকে ভাতটা আবার বসিয়ে দিয়েছিলাম, ফুটিয়েছে আগে নামিয়ে রেখে দিয়েছিলাম, তো দেখো ভাতটাও হয়ে গিয়েছে ওইদিকে। এখন হচ্ছে এই বাঁধাকপির সবজিটা মানে ভেজে নেব। তো দেখো বাঁধাকপি তো মনে হয় অনেক শাক পাতারই যেহেতু, তো প্রচুর হয়, তো সেই জন্য দেখো বাঁধাকপিগুলো দিয়ে তারপর একটু নুন দিয়েছিলাম, নুন দিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপর হচ্ছে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে বারবার ভাজছিলাম। তো মানে কি জানো তো, ভাজা টাজাগুলো একটু ঢাকা চাপা দিয়ে ভাজলে যেই সেই সিদ্ধ হয়ে যায়। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বাঁধাকপি ভাজা হয়ে গেছে, ওদিকে দেখো মাছ ভাজা বাঁধাকপি ভাজা হয়েছে, সঙ্গে দেখো আলু সিদ্ধ। তো আজকে না খাওয়াটা প্রচুর দারুণ হবে, মানে বেশ ভালো লাগছিল এরকম খেতে। তারপর দেখো আমার মামামের স্কুল থেকে খিচুড়ি দিয়েছে। তারপরে এই চলে আসলাম, যে বাসন কোসন সকালে উপুর করে দিয়েছিলাম রান্নার পরে, সেগুলো হচ্ছে এখন এই গুছিয়ে ঘরে নিয়ে যাব। তো গিয়ে ভালোভাবে হচ্ছে গুছিয়ে রেখে দেবো। আর দেখো সব কিছু শুকিয়ে গিয়েছে। তারপর কড়াইটাও মেজে নিয়েছিলাম রান্নার পরে। আমি সবসময় এমনি রান্নার পরে গুছিয়ে পরিষ্কার করে রাখতে বেশ পছন্দ করি, আর আমার বেশ ভালো লাগে। আর এই র্যাকটা না গুছিয়ে রাখলে বেশ সুন্দর দেখায়। তো র্যাকটা গুছিয়ে রেখে তারপরে এই বিকালবেলা দেখো জামা কাপড়গুলো আনলায় রাখছি, সঙ্গে যে নতুন জামা কাপড় সেগুলো হচ্ছে শুকেশে গুছিয়ে রেখে দেবো। আর আমার মাম্মাম না এখন ঘুমাচ্ছে, সেই জন্য দেখো মশারি টাঙানো আছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। প্লিজ সবাই আমাকে সাপোর্ট করবে, আমাকে অনেক অনেক বেশি ভালোবাসা দিবে, তোমরা অনেক বেশি ভালো থাকবে। টাটা, ধন্যবাদ সকলকে।